ডিয়ার এসএসসি 25, স্বাগতম আজকের ভিডিওতে। তোমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিয়েছে, প্রায় 1 উইকের মতো হয়ে যাবে। এবং তোমরা এই কয়েকদিনে সবচেয়ে বেশি যেই টপিকগুলো নিয়ে আলোচনা করছো বা তোমাদের জানার সব শীর্ষে যে টপিকগুলো, সেটা হচ্ছে যে কলেজ সিলেকশন, যে তুমি কোন কলেজে যাবা বা কোন কলেজ ভালো, এটা একটা টপিক। আরেকটা টপিক হচ্ছে ভাই আমি কি গ্রুপ চেঞ্জ করবো কিনা, গ্রুপ চেঞ্জ করবা কিনা, ঠিক আছে। আর আরেকটা টপিক হচ্ছে ভাই যারা ঢাকার বাইরে আছো তারা কি ঢাকা আসবা কিনা, ঢাকা ইয়েস অর নো। তো তোমাদের মোটামুটি এই টপিকগুলো নিয়ে আজকে আমরা একটা গাইডলাইন বানিয়েছি যে তোমাদের এখন কী করা উচিত। বিশেষ করে যারা হচ্ছে একটু কোনো কারণে অ্যাক্সিডেন্টলি তাদের রেজাল্টটা মনমতো হয় নাই, রেজাল্টটা একটু খারাপ হয়ে গিয়েছে কোনো কারণে, তাদের জন্য আজকে ভিডিওটা। হ্যাঁ, এখন এসএসসি রেজাল্ট দেওয়ার পর কয়েকটা গ্রুপে হয়ে গেছো তোমরা যে আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি জিপিএ 5 পেয়েছি, আমি ভালো একটা মার্কস পেয়েছি, এখন তো আমার চিন্তা নেই, আমি এখন এনডিসিতে অ্যাডমিশন টেস্ট দেবো, যদি এনডিসি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আমার মনমতো কলেজে ভর্তি হয়ে যাবো। সেকেন্ড একটা গ্রুপ আসো যাদের হচ্ছে জিপিএ 5 আছে বাট মার্কস কম, মানে তোমার এরা একটু ফেসে গেছে, কারণ জিপিএ 5 আছে বাট ওই যে মার্কস কম। এরাও মোটামুটি দেখা যাবে যে অনেকে এনডিসিতে হয়ে যাবে, আবার অনেকের হচ্ছে ভালো কলেজ না হলেও মোটামুটি মানে একটা কলেজ হয়ে যাবে, ঠিক আছে। বাট প্যারায় পড়ছে হচ্ছে তারা যারা হচ্ছে জিপিএ 5ও পায় নাই, জিপিএ 5ও নাই, মার্কসও খুব একটা ভালো না, মার্কসও খুব একটা ভালো না। তো এদের জন্য আজকে আমরা একটা রোডম্যাপ নিয়ে আসছি আর কি। হ্যাঁ, তো দেখো এখানেই, এবং যারা এই ক্যাটাগরিতে আসো যে ভাই জিপিএ 5ও নাই, মার্কসও নাই, তারাই কিন্তু মেইনলি কোয়েশ্চেন করতেছো যে আমার কি গ্রুপ চেঞ্জ করা উচিত কিনা। এবং ওই এই উপরের গ্রুপটাও যে ভাই আমার জিপিএ 5 আছে বাট মার্কস খুব একটা নাই, যে আমি ভালো একটা কলেজ পাবো, মার্কস খুব একটা নাই, ঠিক আছে। এবং এই দুই গ্রুপ মূলত কোয়েশ্চেন করতেছে যে আমি কি গ্রুপ চেঞ্জ করবো কিনা, আমার কি সায়েন্সেই থাকা উচিত নাকি আমি গ্রুপ চেঞ্জ করে বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্স কিংবা আর্টসে চলে যাবো। ও আরেকটা গ্রুপ আছে যাদের হচ্ছে জিপিএ 5 নাই বাট মার্কস মোটামুটি আছে, ঠিক আছে, মার্কস আবার আছে, জিপিএ 5 নাই কিন্তু মার্কস ভালো, এটা কাকতালীয় বাট কম, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি তোমরা আছো কোনো কারণে আমাদের। তো এখন এই তিন গ্রুপের প্রশ্ন হচ্ছে ভাই আমি কি গ্রুপ চেঞ্জ করবো কিনা। এখন গ্রুপ চেঞ্জ বিষয়টা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। ফার্স্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে তোমার রেজাল্ট কি, তুমি কি ভালো রেজাল্ট করেছো, ভালো রেজাল্ট করলে তুমি যদি গ্রুপ চেঞ্জ করো তাহলে এটা তোমার ইচ্ছা। এখন তুমি যদি বাধ্য হয়ে গ্রুপ চেঞ্জ করতে হয় কোনো কারণে, যে দেখা গেছে যে আমার রেজাল্ট এই যে যেটা বললাম যে তোমার মার্কস কম বা জিপিএ 5 নাই, কিংবা জিপিএ 5 আছে মার্কস নাই, এবং এইটার কারণে তুমি গ্রুপ চেঞ্জ করতে যাচ্ছ। গ্রুপ চেঞ্জ করার জন্য আমি স্টুডেন্টদের যতটুকু শুনতে পেরেছি বা আমি তোমাদের যতটুকু জানতে পেরেছি, তোমরা গ্রুপ চেঞ্জ করতে চাও একটা ভালো কলেজের জন্য, একটা কলেজের জন্য যে ভাই আমি আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল ওই কলেজে পড়বো। হ্যাঁ, যেমন দেখা গেছে ভালো কলেজে পড়ার জন্য, যেমন আমি একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল তোমার জিপিএ 4.9 আসছে, আর হচ্ছে তোমার মার্কস হচ্ছে 1100 কথার কথা 31 কথার কথা, ঠিক আছে। এগুলো আবার কেউ মানে কারোর যদি মিলে গেলে এটা কোইন্সিডেন্স। এখন তুমি এই মার্কস নিয়ে তুমি ঢাকা কলেজে ঢুকতে পারবা না, এটা অলমোস্ট কনফার্ম। কিন্তু তোমার সায়েন্স থেকে যদি কমার্সে শিফট হও, এই মার্কসে তুমি ঢাকা কলেজ কিংবা মোটামুটি একটা কলেজে তুমি ঢুকতে পারবা যেটার নাম করা, অর্থাৎ তুমি ব্র্যান্ড ভ্যালুর জন্য তোমার পুরো সাবজেক্টটা চেঞ্জ করে ফেলতেছো, আই মিন তোমার স্টাডির যে টপিকটা। এখন শোনো, রেজাল্টের পাশাপাশি আরও কয়েকটা জিনিস ফ্যাক্ট, তুমি যদি রেজাল্ট মন মতো না হয় তখন তুমি বিজনেস স্টাডিজ কিংবা কমার্সে অর্থাৎ বা আর্টসে তুমি সুইচ করতে পারো। এখন তুমি তুমি যে সুইচ করবে এটা কিন্তু তোমার একটা লাইফ টাইম ডিসিশন। এখন এই যে তোমার ফ্যাক্টস আছে কিছু, তোমার রেজাল্ট কেমন এটা একটা ফ্যাক্ট, তোমার যদি রেজাল্ট ভালো না হয় তখন তুমি ইনকেস তুমি সুইচ করতে পারো, ঠিক আছে। এরপরে যে টপিকটা সেটা তোমার প্রেফারেন্স, তুমি অ্যাকচুয়ালি কী চাও। ধরে নিচ্ছি তোমার এসএসসিতে জিপিএ 5 আর জিপিএ 5টা আসেনি, নো জিপিএ 5, ঠিক আছে, কিন্তু তুমি সায়েন্সের সাবজেক্ট নিয়ে অনেক প্যাশনেট অ্যাকচুয়ালি, তোমার যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ এবং বায়োলজি, এইখানে যে মোটামুটি 1 2 3 4 5 পাঁচটা টপিক, এবং পাঁচটা টপিক তোমার এ প্লাস কিংবা এ গ্রেড আসছে, কিন্তু তোমার জিপিএ 5টা ছুটেছে বিজিএস, বাংলা, দেন হচ্ছে তোমার ইংলিশ, অলসো আইসিটি, তারপর হচ্ছে তোমার ইসলাম শিক্ষা অর্থাৎ রিলিজন আর কি। এই সাবজেক্টগুলোর কারণে ধরে নিচ্ছি তোমার জিপিএ 5 ছুটে গেছে, কিন্তু এই সাবজেক্টগুলোয় তুমি মোটামুটি ভালো এবং তুমি কনফিডেন্ট যে না তুমি এই সাবজেক্টগুলো নিয়ে আগাইতে পারবা, কিন্তু তুমি ব্লান্ডার করেছো এই 5টা সাবজেক্টে, এবং এগুলোর কারণেই তোমার জিপিএ 5 আসে নাই, এগুলোর কারণেই তোমার মার্কস কমে গেছে। এখন তুমি কি করবে। এখন তোমার জন্য আমার সাজেশন থাকবে যে তুমি তোমার বাসার আশেপাশে একটা সরকারি কলেজ থেকে ভর্তি হয়ে যাও। যদি নটরডেম কলেজ, যেহেতু জিপিএ 5 না থাকলে তুমি চাইলে নটরডেম কলেজে পরীক্ষা দিতে পারবা, আর যদি নটরডেম কলেজ না হয় কোনো কারণে, তোমার কাজ হচ্ছে তুমি আশেপাশে একটা গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়ে যাবা। গভর্নমেন্ট কলেজে দেওয়ার সুবিধা কি, এখানে তোমার ক্লাস করা লাগবে না, এবং রেস্ট অফ দ্য টাইম তুমি বাসায় সেলফ স্টাডি করবা। এই রেস্ট অফ তুমি অন্য সময় তোমার ফ্রেন্ডরা যখন ভালো ভালো কলেজে ক্লাস করবে, ওই টাইমটাতে তুমি হচ্ছে বাসায় নিজে নিজে বসবা, প্র্যাকটিস করবা, এবং তুমি তখন কোচিং করতে পারো কিংবা কোনো অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করতে পারো, ঠিক আছে। অনলাইন ক্লাস, প্র্যাকটিস, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু অন দ্যাট টাইম। এটা গেলো তোমার একটা গ্রুপ, যে ভাই আমি এই সাবজেক্টগুলো অর্থাৎ আমার গ্রুপ সাবজেক্টে আমার ভালো মার্কস আসছে বা ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু আমার এই যে মেইন সাবজেক্ট যেগুলো অর্থাৎ মানে লিখতে হয় বেশি বা যেগুলোর কারণে অ্যাকচুয়ালি সবাই জিপিএ 5 ছুটে, ওগুলোতে আমার হয়ে গেছে, কিন্তু আমি এগুলোর প্রতি প্যাশনেট এবং আমার খুব ইচ্ছা, আমি চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। তখন তুমি গ্রুপ চেঞ্জ করার দরকার নাই, তখন তোমার রেজাল্ট খারাপ হইলেও
অ্যাটলিস্ট তুমি সায়েন্সে পড়ার মতো যেই কলেজে পাও ওই কলেজে তুমি সায়েন্সে ভর্তি হয়ে যাও, কারণ তোমার এইচএসসিতে তুমি সায়েন্স থেকে দিলে তোমার অপশনস অনেক থাকতেছে, যেটা আমি একটু পরে কথা বলবো। এরপরে যে ইয়েটা ভাই, আমার জিপিএ 5 কম গেছে, তার কারণ হচ্ছে আমার গ্রুপ সাবজেক্ট। তুমি সোজা কথা হচ্ছে তুমি দেখতেছো তোমার গ্রুপ সাবজেক্টে তোমার রেজাল্ট ভালো না, এবং তুমি একটু কনফিডেন্ট না যে তুমি এইচএসসিতে সায়েন্স নিয়ে ভালো করতে পারবা। তুমি দেখতেছো যে ভাই আমার হচ্ছে এসএসসিতে যে আমি সায়েন্স নিয়ে লেখাপড়া করেছি, এসএসসি থেকে আমার সায়েন্স পছন্দ না, আমি ম্যাথ পারি না ভাই, আমি ফিজিক্স বুঝি না, আমি কেমিস্ট্রি রিয়াকশন বুঝি না, আমার বায়োলজি মনে থাকে না, এটসেট্রা এটসেট্রা, ম্যাথ আমি পারি না, ম্যাথ আমার আয়ত্ত আসতেছে না, আমি সূত্র পারি না। তখন তোমার জন্য বলবো যে তুমি সাবজেক্টটা সুইচ করে ফেলো। কেননা তুমি যদি পারিবারিক চাপে কিংবা নিজের প্রতি একটা ইয়ের কারণে তোমার যে একটা এক্সপেকটেশন যে না আমি পারবো না কেন, ঠিক আছে, কারণ তুমি যেটা পারতেছো না এটা তোমার দোষ না, অ্যাকচুয়ালি সবার ব্রেন একভাবে কাজ করে না, কেউ সায়েন্সে ভালো করতে পারে, কেউ আর্টস থেকে ভালো করে, কেউ কমার্স থেকে ভালো করে। সো তোমার ডেডিকেশনটা হচ্ছে মেইন অ্যাকচুয়ালি। হ্যাঁ, তুমি যদি দেখতেছো ভাই আমি সায়েন্সের গ্রুপ সাবজেক্টে কমফোর্টেবল না, আমাকে জোর করে এসএসসিতে সায়েন্স ধরাই দিছে এবং আমি পারতেছি না অ্যাকচুয়ালি সায়েন্স নিয়ে, তখন তোমাকে আমি বলবো ইউ ক্যান গো ফর another group. It could be arts, it could be commerce, বাট তুমি তখন সাবজেক্টটা চেঞ্জ করে ফেলানোই উত্তম বলে আমি মনে করি, ঠিক আছে। তো এই গেল হচ্ছে তোমার প্রেফারেন্স। তুমি প্রেফারেন্সের জন্য আরেকটা জিনিস আমি রেকমেন্ড করতে পারি। তুমি হচ্ছে এখন তুমি বুঝতেছো না, এখন আরেকটা গ্রুপ আমি পেয়েছি যারা বলতেছে ভাই এসএসসিতে তো মোটামুটি সহজ ছিল, চ্যাপ্টার কম ছিল, কিন্তু এইচএসসিতে নাকি শুনছি অনেক বেশি। এই যে তুমি শুনছো একটা কথা, এই জিনিসটা তুমি একটু ইয়ে করো, মানে তুমি একটু জাস্টিফাই করার ট্রাই করো। তুমি তোমার সিনিয়র ভাইদের সাথে কথা বলতে পারো, ক্লোজ ভাই, কিংবা আমাদের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো, আমাদের পেজে নক দিতে পারো, আমাদের কমেন্ট করতে পারো, কিংবা আমাদের পার্সোনালি তুমি ইনবক্স করতে পারো, কিংবা আমাদের যে গ্রুপ আছে তুমি গ্রুপে চাইলে পোস্ট করতে পারো যে ভাই আমি এই প্রবলেমগুলো ফেস করছি, আমরা ইনশাল্লাহ তোমাকে হেল্প করবো। এখন তোমার যে প্রবলেমটা হচ্ছে ভাই আমি এসএসসি সায়েন্স তো মোটামুটি খুব সহজ জিনিস, কিন্তু এসএসসিতে আমি পারবো, এইচএসসি থেকে আমি পারবো কিনা, এইচএসসিকে আমি পারবো, এইচএসসিতে সায়েন্স নিলে আমি কি পারবো? সহজ উত্তর দিই, কাউকে জিজ্ঞেস করো, আস্ক ইউর সিনিয়র্স। কিংবা আরেকটা জিনিস তুমি করতে পারো যে অনলাইনে কিছু ক্লাস করো, অনলাইনে অনেক ফ্রি কন্টেন্ট আছে, অনলাইন ফ্রি ক্লাসগুলো একটু করো, একটা দুইটা করো, সমস্যা নাই। তোমার পরিচিত সিনিয়র ভাই বোন থাকলে তাদের থেকে একটু বইগুলো দেখো, এইটা ইন্টারের সায়েন্সের বইগুলো দেখো। তোমার এটাকে কি বলে, যদি ফিজিক্যাল বই না পাও তুমি অনলাইনে অহরহ বইয়ের পিডিএফ আছে, বইয়ের পিডিএফগুলো তুমি দেখতে পারো, ঠিক আছে। তুমি একটু দেখো যে তুমি সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছো, তুমি সায়েন্স পারবা কিনা। যদি সায়েন্স নিয়ে পড়তে পারো দেন ডেফিনেটলি সায়েন্সই থাকো। আর যদি মনে করো যে না তুমি এটা পারবা না, এসএসসিতে পেরে আসছো কিন্তু ইন্টারে কোনো কারণে তুমি পারতেছো না বা পারবা না, বা এসএসসিতে অনেক জোর করে তুমি সায়েন্সটা পড়ছো, কোনো মতে তুমি জিপিএ 5টা পাইছো, তখন তুমি গ্রুপটা সুইচ করে ফেলতে পারো। এটা গেলো হচ্ছে তোমার আরেকটা জিনিস হচ্ছে প্রেফারেন্স। অনেকেরই ছোটোবেলা থেকে এম থাকে আমি ব্যাংক জব করবো, কিংবা আমি একটা জিনিস অনেকে থাকে যে সিএ হবো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবো, বা অনেকের স্বপ্ন থাকে যে জাজ হবে, বড় হয়ে বিচারপতি হবে, ঠিক আছে, ঠিক আছে, বা জাস্টিস হবে আর কি। তো তোমাদের জন্য তো অ্যাকচুয়ালি এখন জাস্টিস হতে গেলে তোমাকে অবশ্যই ল নিয়ে পড়তে হবে। সো ল তো আর সায়েন্সের সাবজেক্ট না, তখন হচ্ছে তোমাকে মানে এটা অবশ্য সায়েন্স থেকেও ল নিয়ে পড়া যায়, আমি পরে বলতেছি একটু। হ্যাঁ, তো তোমার যদি এরকমই ইচ্ছা থাকে যে আমি এটা নিয়ে পড়বো, ইন দ্যাট কেস তুমি সাবজেক্টটা সুইচ করে ফেলো। তাহলে আমি যদি একটু সামারি বলি, সাবজেক্ট কখন সুইচ করবা, যদি দেখতেছো তুমি পারতেছো না, যদি দেখো যে না তুমি পারতেছো না, তখন তুমি সাবজেক্টটা সুইচ করে ফেলবা। যদি তোমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা থাকে যে না আমার ছোটোবেলা থেকে এটা ছিল ইচ্ছা হওয়ার, আমি এটা নিয়ে পড়বো, আমি সায়েন্স নিয়ে পড়বো না, আমি বিজনেস স্টাডিজ নিয়ে পড়বো, আমি আর্টস থেকে পড়বো, তাহলে তুমি সুইচ করতে পারো। যদি দেখতেছো যে সায়েন্সে তুমি পারছো, মানে তুমি এসএসসি সায়েন্সে খুব সাফার করছো, মানে মোটামুটি আইনে গেছো, কিন্তু ইন্টারেতে তুমি হয়তো পারবা না, রিস্ক নিতে চাচ্ছ না, বা ইন্টারে তুমি সায়েন্স নিয়ে তুমি ফেল করতে পারো কোনো কারণে, বা রেজাল্ট আবার একটা ব্লান্ডার হতে পারে এসএসসির মতো, তাহলে তুমি সায়েন্স নিও না। কিন্তু যদি তুমি দেখতেছো যে না তোমার এসএসসিতে জিপিএ 5 আসে নাই, কেন আসে নাই, তোমার ওই যে মেইন সাবজেক্টের কারণে, তখন কিন্তু তোমার গ্রুপ সাবজেক্টে তোমার জিপিএ 5 আসছে, তখন তুমি হচ্ছে সুন্দর মতো সায়েন্স নিয়ে আগাইতে পারো। অ্যান্ড আই হোপ যে তুমি এইচএসসিতে এটা নিয়ে খুব একটা সাফার করবা না এখন, ঠিক আছে, গ্রুপ সাবজেক্টে তোমার জিপিএ 5 আছে। এরপরে তোমার যদি তুমি এইচএসসি দেখতেছো যে না তোমার মোটামুটি ইন্সপায়ারিং, তুমি ইঞ্জিনিয়ার হবা বা তুমি ডাক্তার হবা, তাই তো তুমি অবভিয়াসলি সায়েন্স নিয়ে পড়তে হবে। কিন্তু আরেকটা কথা বলি, ফ্যামিলি প্রেশারে আইসা কিংবা নিজের এক্সপেকটেশনের খাতিরে বা মান সম্মানের খাতিরে, বা এমন কোনো ভাবনা যদি থাকে যে লাইক আমি সায়েন্স না পড়লে আমার হবে না, সায়েন্স না পড়লে মানুষ কী মনে করবে, এক্সেট্রা, ওসব চিন্তা করো না। নিজে যেটা ভালো মনে করো, নিজের ফ্যামিলির সাথে ডিসকাস করো, তোমার ফিউচার জন্য যেটা ভালো হয়, তোমার যেটা ভালো মনে করো সেটা নিয়ে তুমি আগাও, ঠিক আছে। একটা জিনিস, একটা ইউনিভার্সাল আমি দিব, ইউনিভার্সাল অ্যাডভাইস দিচ্ছি আমি একটা, সেটা হচ্ছে সবাই যেই সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তুমি এই যে সায়েন্স নিয়ে পড়তে চাইলে তুমি সায়েন্সের ক্লাস দেখো, কয়েকটা ক্লাস ফ্রি ক্লাস করো, এবং মেইন বইটা দেখো একটু, হ্যাঁ একটু এগুলো একটু দেখো। তুমি যদি কমার্স নিয়ে সেম ক্লাস পাও, বিজনেস স্টাডিজ তুমি পড়তে চাও সেম ক্লাস করবা, তুমি আর্টস নিয়ে পড়তে চাও আমি বলবো সেম কাজ করো, ক্লাসগুলো দেখো একটু, ঠিক আছে, ক্লাসগুলো ঘাটো, তুমি একটু বই দেখো তাদের যেটা নিয়ে তুমি পড়তে চাও, কারণ তুমি যদি আইডিয়াই না নাও তাহলে তোমার কিছু মানে আলটিমেটলি পরে গিয়ে সাফার করবা। এরপরে আসি যে এখন তুমি মোটামুটি এটা গেল, প্রেফারেন্স তোমার গেল, এখন আসি কিছু অপরচুনিটি নিয়ে, ঠিক আছে। তুমি যদি এইচএসসিতে সায়েন্স নিয়ে পড়ো, তোমার জন্য কী কী অপরচুনিটি আছে, তোমার জন্য কী কী ডিফিকাল্টিজ আছে, যেমন অপরচুনিটি আছে তেমন কিন্তু ডিফিকাল্টিও আছে, ডিফিকাল্টিজ আছে, ঠিক আছে।
তোমার জন্য অনেক কিছু আছে। অপরচুনিটি বলতে কি, তুমি যদি এইচএসসি সায়েন্স থেকে দাও, তোমার অ্যাডমিশনের সময় অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় ইউ ক্যান সিট ফর ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অ্যাডমিশন টেস্ট ইন বাংলাদেশ। অর্থাৎ তুমি ঢাকা ভার্সিটিতে যেমন এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট এবং চারুকলা ইউনিট আছে বলে একটা, এটা মেবি ই ইউনিট আর এফ ইউনিট হবে কিছু একটা, আমি ঠিক জানি না এটা কোন ইউনিট। এরকম মানে বললাম, তুমি যে কোনো জায়গায় তুমি ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং একটু স্টার মার্ক দিচ্ছি কারণ ইঞ্জিনিয়ারিং একটু কাহিনী আছে, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে তুমি যে কোনো পরীক্ষায় তুমি অ্যাপিয়ার করতে পারবা। এটা হচ্ছে এই একটা সুযোগ, অপরচুনিটি, যে তুমি এইচএসসি সায়েন্স থেকে দাও, তোমার জন্য দ্বার উন্মুক্ত হয়ে যাবে। অপরচুনিটি এটা বললাম। ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি বলি, ইঞ্জিনিয়ারিং স্টার মার্ক দিয়েছিলাম কারণ ইঞ্জিনিয়ারিংয়ে এইচএসসির একটা মার্কস মার্কস মানে লাগে, তোমার একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস লাগে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তা না হলে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলোতে অ্যাপিয়ার করতে পারবা না অনেকাংশেই। বাট মেডিকেলে এরকম নাই মার্কসের, ইনফ্যাক্ট ভার্সিটিতে এরকম কোনো বাইন্ডিংস নাই। তো যেটা বলছিলাম আর কি, তোমার অপরচুনিটি আছে, আবার ডিফিকাল্টিসও আছে। সায়েন্সে প্রচুর কম্পিটিশন, প্রচুর কম্পিটিশন। এবং তুমি একটা জিনিস স্বীকার করো কিনা জানি না, বাংলাদেশে যারা একদম মেধাবী হয় টপ লেভেলে, তাদের মেজরিটি সায়েন্স গ্রুপ থেকে বিলং করে, ঠিক আছে। রেস্ট অফ দ্য পার্ট দেখা গেছে তারা আর্টস কিংবা বিজনেস স্টাডিজ থেকে মানে বিলং করতেছে। কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে বাংলাদেশে সায়েন্স স্টুডেন্ট অনেক বেশি এবং সায়েন্স স্টুডেন্টের সাথে তোমার কম্পিটিশন হবে, এবং এই কম্পিটিশন তুমি থাকতে পারবা কিনা এটাও একটা চিন্তার বিষয়। ভয় দেখাচ্ছি না, বাস্তবতা বলতেছি। অন্যদিকে তোমার যদি বিজনেস স্টাডিজ কিংবা আর্টস থেকে তুমি পড়ো, সেই ক্ষেত্রে যদি বলি অপরচুনিটি থাকবে, বাট সায়েন্সের মতো থাকবে না। সায়েন্সে তুমি ইউনিট এক্সাম দিতে পারতেছো, বাট অন্য ক্ষেত্রে তুমি পারবা না, এবং সেক্ষেত্রে তোমার সিটেরও একটা সংকট। যেমন তোমাকে আমি উদাহরণের জন্য যদি বলি, বাংলাদেশের সায়েন্স স্টুডেন্টের জন্য ভালো ভালো ভার্সিটি, তোমার ইঞ্জিনিয়ারিংয়ে যদি বলি, সরকারি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো যদি বলি, বুয়েট, চুয়েট, কুয়েট, মিস্ট, বুটেক্স, সাস্ট, এখানে মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে 6000-এর মতো সিট আছে সরকারি ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর হচ্ছে তোমার ভার্সিটিতে, তোমার যদি বলি ভার্সিটিতে তোমার জন্য যদি বলি শুধু যে তুমি সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমার জন্য অলমোস্ট আমি যতটুকু হিসাব করে দেখলাম 15,000 প্লাস মাইনাস সিট এরকম আছে। মেডিকেলে আছে হচ্ছে তোমার মোটামুটি আরও 6000 সিট। তাহলে দেখো 6 6 12 আর 15, এখানে কত হচ্ছে তোমার, প্রায় তোমার 30,000-এর কম, প্রায় 25,000। আমি কিন্তু এখানে 27,000 হয়, বাট আমি 25,000 বলতেছি। 25,000 প্লাস মাইনাস সিট থাকতেছে তোমাদের জন্য। কিন্তু তুমি যদি বিজনেস, এগুলো কিন্তু আমি শুধু নাম মানে মোটামুটি যেগুলো পাবলিক ভার্সিটি নাম করা আছে সেগুলোর কথা বললাম। এর বাইরেও জিএসটি আছে, তারপরে ও আচ্ছা অ্যাগ্রি আছে, আমি অ্যাগ্রি ভুলে গেছি, অ্যাগ্রি তো সিট আছে অনেক। হ্যাঁ, অ্যাগ্রিতে মোটামুটি আমি যতটুকু জানি 3 4 5,000, আমি অ্যাগ্রি সিটটা ভুলে গেছি কত, 5-6,000 মতো। সো তুমি দেখতেছো মোটামুটি তোমার কাছে কিন্তু 30,000-এর মতো সিট তোমার জন্য আছে যদি তুমি এই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো। কিন্তু যদি তুমি আর্টস কিংবা বিজনেস স্টাডিজ থেকে বিলং করো, সেই ক্ষেত্রে তোমার এই সিটটা স্কুইজ হয়ে তোমার মোটামুটি 10 থেকে 20,000, সর্বোচ্চ 20,000 পর্যন্ত থাকতেছে। তাও এগুলো আমি কিনে বললাম শুধু পাবলিক ভার্সিটি, মানে সব পাবলিক ভার্সিটি, তোমার এখানে ঢাকা ভার্সিটি থেকে শুরু করে একদম তোমার বাংলাদেশে মনে হয়, সত্যি কথা বলতে কি বাংলাদেশে এমন অনেক পাবলিক ভার্সিটি আছে যেগুলোর নামও কেউ জানে না, ঠিক আছে। যেগুলো থেকে পড়া থেকে আমি মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ফার মোর বেটার অপশন। যাই হোক, ওই কথা না যাই, তো তোমার কাছে তখন অপশনস বেশি থাকতেছে। আবার এখানে আর্টস কমার্স থেকে পড়লে অপশনস কম থাকতেছে। এখানে তোমার অপশনস বেশি থাকলেও তোমার কম্পিটিশনও বেশি, অপশনস বেশি, কম্পিটিশনও বেশি, অর্থাৎ অপশন সমানুপাতিক কম্পিটিশন। আবার এখানে তোমার অপশন কম কিন্তু কম্পিটিশনও কম, অপশন কম আবার কম্পিটিশনও কম, ঠিক আছে। অপশন কম আবার কম্পিটিশনও কম। সো ডিসিশন তোমার, তুমি কি বেশি অপশন চাও, বেশি অপশন চাইলে তোমাকে বেশি কম্পিটিশনের মধ্যে যেতে হবে। আর যদি তুমি কম্পিটিশন কম চাও কিন্তু তাহলে তোমার অপশনও কমে যাবে। এখন এই ডিসিশনটা অ্যাকচুয়ালি তোমার, যে তুমি কী চাও অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন অনেকেই ইচ্ছা পোষণ করো যে তুমি সায়েন্স নিয়ে পড়বা। সায়েন্স নিয়ে পড়লে বেশ কিছু ঝামেলা তোমাকে ফেস করতে হবে। সায়েন্স নিয়ে পড়লে তোমাকে মোটামুটি রেগুলার হইতে হবে, পড়ালেখায় রেগুলার হইতে হবে। কারণ এইচএসসি সায়েন্স, আমি যদি বলি এসএসসি সায়েন্স যদি হয় হচ্ছে তোমার এসএসসি সায়েন্সের সাবজেক্টগুলো যদি হয় তোমার এরকম একটা বক্স, এরকম এই সাইজের একটা বক্স, ইন দ্যাট কেস আমি বলবো এইচএসসিটা সায়েন্সটা হচ্ছে তোমার একটু বিশাল আকৃতির বক্স, এরকম একটা বক্স হবে। সো তুমি বুঝতে পারতেছো যে এটার এটা কত ভার্সাটাইল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তোমার ফিজিক্সের একটা বই দেখছো তুমি, এরকম ছোটো একটা বই, এবং এই বইয়ের ডাবল সাইজের হবে একটা বই, তাও 2টা পেপার। অর্থাৎ তুমি এসএসসিতে যে ফিজিক্স বইটা পড়ছো ওইটা 4টার সমান বই তোমাকে এইচএসসিতে পড়তে হবে, ঠিক আছে। এই জন্য বলতেছি তোমাকে একটু লেখাপড়া কী হইতে হবে, রেগুলার হইতে হবে। এরপরে হচ্ছে তোমার কস্ট নিয়ে একটু কথা বলি। সায়েন্স পড়বা, কস্ট আছে সায়েন্সে একটু কস্ট কি, তোমার বই, যেহেতু বই এটা আসলে সব সাবজেক্টই আছে, বাট কেন জানি সায়েন্সের বইগুলোর দাম বাজারে অন্যান্য সাবজেক্টের বইগুলো থেকে একটু বেশি। সায়েন্সের বইয়ের দাম বেশি, তারপর হচ্ছে তোমার অনেক সময় প্র্যাকটিক্যাল খাতা, এগুলো আসলে খুব একটা আমরি কস্ট না। কোচিংয়ের কস্ট, সায়েন্সের কোচিংগুলো একটু বেশি কস্টলি, যেমন যদি বলি উদ্ভাস, এসিএস, বন্দি পাঠশালা, এগুলো একটু কোর্স কিনতে হয়, বা এগুলো যেটাই হোক এটা বেশি আর কি। হ্যাঁ, তো এটা কস্ট আমার মনে করি না যে খুব একটা বাইন্ডিং, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে, যদি তুমি ভালো করতে চাও, কস্ট খুব একটা আমরি ঝামেলা না। এরপর আছে হচ্ছে তোমার আরেকটা পয়েন্ট আমি অ্যাড করি, সেটা হচ্ছে সাকসেস রেট, যেটা আমি একটু আগে বললাম যে ঠিক আছে সায়েন্সের সাকসেস রেট মোটামুটি ভালো, সাকসেস রেটটা বেশি। তুমি দেখবা রিসেন্ট বাংলাদেশের মানুষ যেটা খায় আর কি, বিসিএস,
ঠিক আছে? বাংলাদেশের মানুষ 2 জিনিস, একটা হচ্ছে পাবলিক ভার্সিটি, ভালো পাবলিক ভার্সিটি, আর একটা হচ্ছে বিসিএস। তো তুমি দেখবে যে বিসিএসে যারা চান্স পায় এবং চান্স পেয়েছে এই 44 বিসিএস, তুমি যদি দেখে থাকো দেখবে যে মেজরিটি সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্ট। এবং আমি দেখেছি যেটা যে মানে অনেক তোমার ক্যাডার যতগুলো আছে ভালো ভালো ক্যাডার, স্পেশালি অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার, তারপর হচ্ছে তোমার টেকনিক্যাল ক্যাডার তো পুরো ইঞ্জিনিয়ার ডাক্তারদের আর কৃষিবিদদের, বাট অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার, এই দুটোই মূলত। আচ্ছা, পুলিশ ক্যাডার, এগুলোতে দেখবে ম্যাক্সিমামই ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, আমাদের বুয়েট, কুয়েট, চুয়েট, ঠিক আছে, এগুলোর হচ্ছে সব ম্যাক্সিমামই সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্ট। ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বেশিরভাগ, আর ওভারঅল যদি বলি সায়েন্সের স্টুডেন্ট বেশি, ঠিক আছে? এখন বলতে পারো ভাই আপনারা সারা বছর, মানে ওনারা সারা বছর হচ্ছে সায়েন্সের লেখাপড়া করে এই হট করে বিসিএসে এভাবে ভালো করে কীভাবে? একটা কথা কি, একটু আগে যেটা বললাম, আমি একটু আগে লিখেছিলাম যে তোমার কম্পিটিশন বেশি, প্রচুর ডিফিকাল্টিজ আছে, ঠিক আছে? এখানে তোমার কম্পিটিশনটা বেশি হয়, এবং কম্পিটিশন বেশি হওয়ার কারণে এবং পড়ালেখার প্রেশার বেশি, টু বি অনেস্ট। তুমি যেটা বললাম যে তোমার এসএসসিতে একটা ফিজিক্স বই, এটার সাইজের 4টা ফিজিক্স বই তোমার পড়তে হবে, তো তোমার অটোমেটিকলি সেই স্টুডেন্টটা এইচএসসি লাইফ থেকে সেই প্রেশার নিয়ে বড় হইতেছে। আর যে স্টুডেন্ট আর কমার্স আর্টসে মোটামুটি লেখাপড়ার প্রেশার তুলনামূলক কম, যদি কম্পেয়ার করি সায়েন্সের সাথে সেটা অনেকটাই কম, সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে? এই জন্য হচ্ছে ওইভাবে ওই গণ্ডি পেরিয়ে আসছে বলেই তোমার এই প্রেশার নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছে। দ্যাটস ওয়াই একটা স্টুডেন্ট সে ইঞ্জিনিয়ারিংও পড়তেছে, সে বিসিএসও টপ করতেছে, এটাই কারণ। এই জন্য আমি বললাম সাকসেস রেটটা অ্যাকচুয়ালি কি এদিকে বেশি। সো তুমি যদি মোটামুটি একটা সেফ জোনের ভিতর থাকতে চাও তাহলে সায়েন্সে তুমি আসতে পারো, ইউ আর ওয়েলকাম। তাহলে আমি যদি ফাইনাল একটা তোমার সামারি করে দেই, ভাইয়া আমার আগ্রহ আছে, আমি পারবো, হার্ডওয়ার্ক করতে পারবো, সায়েন্সে চলে আসো। তোমার জন্য বলবো তুমি সায়েন্সে চলে আসো, কলেজ যেটাই হোক কলেজ ম্যাটার করে না। যদি তুমি হার্ডওয়ার্ক করতে পারো কলেজ ম্যাটার করে না, সত্যি কথা বলতে কলেজ ম্যাটার করে না। আমার সায়েন্সে এসএসসিতে গ্রুপ সাবজেক্ট ভালো লাগতো, আমি কিন্তু এইচএসসিতে আমি গ্রুপ সাবজেক্টগুলো পারবো কিনা আমার সন্দেহ, বা আমি দেখেছি আমি মনে হয় না পারবো, সায়েন্স আসার দরকার নাই। আমি সেফ জোনে থাকতে চাই, তুমি সায়েন্সে চলে আসো। কিন্তু একটা কথা বলি, নটরডেমের মধ্যে একটা উদাহরণ দিই, এনডিসি একটা কলেজ আছে বাংলাদেশ, নটরডেম কলেজ, বাংলাদেশের সেরা কলেজ। এই নটরডেম কলেজের 80 থেকে 90% স্টুডেন্ট তারা কিন্তু ভালো ভালো জায়গায় চান্স পায়, ঠিক আছে? এবং অ্যাটলিস্ট তাদের কোথাও না কোথাও হয়ে যায়, কিন্তু রেস্ট অফ দ্য পার্ট, এই যে 10% তারা অ্যাকচুয়ালি ভালো করতে পারে না। এবং এনডিসিতে আসে যখন একটা স্টুডেন্ট, তখন তার আশা থাকে যে সে এই 80 থেকে 90% স্টুডেন্টের মধ্যে ঢুকে যাবে, কিন্তু যারা এই 10%-এর মধ্যে ঢুকে তারা কিন্তু নিজেরাও জানে না যে তারা এই 10%-এ অংশ হতে যাচ্ছে। অর্থাৎ তুমি সেফ জোনে ঢোকার জন্য একটা সায়েন্স গ্রুপে থাকতেছো, কিন্তু তুমি সেফ জোনে থাকবা কি না ডিপেন্ড করে তোমার উপর, তোমার আগ্রহের উপর, তোমার হার্ডওয়ার্কের উপর, তোমার সততার উপর, তোমার ডেডিকেশনের উপর। যদি তুমি ওগুলো মেনটেন করতে পারো অবভিয়াসলি ইনশাল্লাহ তুমি সেফ জোনে থাকতেছো। কিন্তু তুমি যদি সায়েন্সে ঢুকে লেখাপড়া না করো, তোমার যদি ডেডিকেশন না থাকে, তাহলে তা তুমি সেফ জোনে থাকতেছো না, তখন তুমি অ্যাকচুয়ালি পাথ থেকে, মানে ট্র্যাক থেকে একদম ছিটকে যাবে, এবং তখন তোমার কাছে আরও ডিপ্রেসড লাগবে। সো তুমি আরেকবার থিঙ্ক করো তুমি কী চাও। তোমার যদি মনে হয় যে না তুমি হার্ডওয়ার্ক করতে পারবো, সায়েন্সে চলে আসো। আর যদি মনে করো যে না আমার কম্পিটিশন কম লাগবে, আমি খুব একটা লেখাপড়া করতে পারবো না, বা আমার সায়েন্সের যে সাবজেক্টগুলো ওগুলোর প্রতি খুব একটা প্যাশন নাই, বা আমি এগুলো বুঝি না, আমি ফিজিক্স বুঝি না, এই যেটা বললাম কেমিস্ট্রি রিয়াকশন বুঝি না, তাহলে তুমি সায়েন্স গ্রুপটাকে অ্যাভয়েড করে তুমি কমার্স এবং আর্টস থেকে পড়ে অনেক ভালো করতে পারবা। কমার্স এবং আর্টসে লেখাপড়ার প্রেশার কম, কম্পিটিশন কম, কিন্তু সমস্যা একটা অপরচুনিটি একটু কম, ঠিক আছে? আর কমার্স আর্টসে কম্পিটিশন কম হচ্ছে তোমার এইচএসসি এক্সামে। এইচএসসি এক্সাম তুমি ভালো করে দিতে পারবা, কিন্তু অ্যাডমিশনে গিয়ে তুমি ফর এক্সাম্পল তুমি ঢাকা ভার্সিটি বি ইউনিটে এক্সাম দিচ্ছ কমার্স থেকে বা আর্টস থেকে, কিন্তু তোমার এক্সামটা কিন্তু শুধুমাত্র তোমার কমার্স এবং আর্টসের সাথে হবে না, তোমার সাথে এক্সাম দিবে সায়েন্সের স্টুডেন্টরাও, ঠিক আছে? এই জন্য বলতেছি সায়েন্সে মোটামুটি সেফ জোন। তোমার অ্যাডমিশনে কিন্তু গিয়ে তোমার কম্পিটিশনটা এদের সাথেই হবে মোটামুটি, ঠিক আছে? এবং এখানে একটা সিস্টেম আছে, অ্যাডমিশন এদের সাথে তুমি পরীক্ষা দিবা, এটা একটা সত্য কথা। এবং একটা সত্য কথা কি, ধরো 100টা সিট আছে, 100টা সিটের মধ্যে তোমার 33টা সিট বা 30টা সিট থাকে সায়েন্সের জন্য, আর বাকি 60টা থাকে হচ্ছে কমার্স এবং আর্টসের জন্য। অর্থাৎ তুমি দেখতেছো ভাইয়া ডি ইউনিটে, মানে কথার কথা বি ইউনিটে 100টা সিট আছে, আমি 100টা সিটের জন্য এক্সাম দেবো, কিন্তু না, ওর মধ্যে অলরেডি 30টা সিট তোমার কমার্স সায়েন্স স্টুডেন্টটা খেয়ে রাখছে। অর্থাৎ তুমি ফাইট করতেছো বাকি 30টার জন্য। অর্থাৎ তুমি যে গ্রুপ থেকে বিলং করো, এটা হচ্ছে ঢাকা ভার্সিটির সিস্টেম, আমি বললাম, যেটা আমি জানি অ্যাকচুয়ালি। আমার কথা ভুল থাকতে পারে, এটা ভুল থাকলে অ্যাকচুয়ালি আমি জানি না, বাট আমি বি ইউনিটে এক্সাম দিই নাই, সো আমি খুব একটা জানি না, বাট আমি যতটুকু জানি এরকমই একটা সিট বরাদ্দ করা থাকে সায়েন্সের স্টুডেন্টের জন্য, ঠিক আছে? সো এই জন্যই বললাম সায়েন্স থেকে বলে মোটামুটি অ্যাডভান্টেজ পাইতেছো। তো এটা গেলে হচ্ছে তুমি গ্রুপ চেঞ্জ করবা কিনা। লাস্টে আরেকটা ভাইটাল কোয়েশ্চেন, যে ভাই ঢাকা আসবো কিনা। আমি জানি না তোমরা ঢাকা কেন আসতে চাইতেছো, যারা ঢাকার বাইরে আসো, তোমার যদি স্ট্রেট কাট অ্যান্সার নটরডেম কলেজে হয়, হোলি ক্রসে হয়, সেন্ট জোসেফে হয়, তাহলে তুমি ঢাকা আসবা, নো ডাউট। এর বাইরে তোমার যদি মনে করো ঢাকা কলেজ হয়েছে, রেসিডেন্সিয়াল হয়েছে, আদমজি হয়েছে, বা মোটামুটি একটা ভালো কলেজ বা তোমার একটা পছন্দের কলেজে হয়েছে, তাহলে তুমি ঢাকা আসতে পারো, নো প্রবলেম। কারণ তখন তোমার মোটামুটি একটা পড়ালেখার প্রেশার থাকবে। কিন্তু তোমার ভালো কলেজ আসে নাই, তুমি পড়বা একটা র্যান্ডম সরকারি কলেজে, তাহলে তোমার ঢাকার আসার দরকার নেই। তুমি যেখানে আসো সেখানে থাকো, বাবা মার কাছে থাকো, প্যারেন্টসের কাছে থাকলে লেখাপড়া ভালো হবে। বাসা থেকে এখন বের হওয়ার দরকার নেই, 2 বছর ভালো মতো পড়ো, ঠিক আছে? তো এটা ছিল আজকের মোটামুটি একটা গাইডলাইন। সো ঢাকা আসবা কিনা এটা অ্যাকচুয়ালি অনেকটা ডিপেন্ড করে তোমার উপর, বাট আমি বলবো যদি ভালো কলেজ না আসে ঢাকা আসার দরকার নেই, শুধু শুধু বাসার পাশের ভালো কলেজে পড়ো।
তাহলে রেস্ট অফ মানে সামারি অফ দ্য ভিডিও কী হলো, সামারি অফ দ্য ভিডিও হলো তোমার যদি এসএসসিতে কোনো কারণে ব্লান্ডার হয়ে থাকে, মন খারাপ করার কিছু নাই, এসএসসি রেজাল্টটাকে পুষে নিতে পারবা তুমি তোমার ডেডিকেশনের মাধ্যমে। তুমি যদি সায়েন্সই পড়ো, তোমার কাজ হচ্ছে তুমি এখন সুন্দর মতো একটা বাসার পাশের সরকারি কলেজে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে, বাসার কাছের সরকারি কলেজ, গভর্নমেন্ট কলেজে ভর্তি হবা। গভর্নমেন্ট কলেজ কেন বলতেছি, খরচ কম, বেতন নাই, খুব কম খরচ নাই, আরেকটা হচ্ছে ক্লাসে যাওয়ার ভেজাল নাই, তুমি জাস্ট মাসে মাসে গিয়ে এক্সাম দিয়ে আসবা, আর বাকি টাইমটা বাসায় পড়বা, প্রাইভেট পড়বা, এবং এভাবে করে 2টা বছর ভালো করে পড়বা। ইনশাল্লাহ একটা বছর একটা সময় পর এই এসএসসি রেজাল্ট তোমার লাইফে আর কোনো ইফেক্ট ফেলবে না। এইচএসসিতে ভালো করবা, এইচএসসিতে ভালো মার্কস পাবা, এটাই ঠিক আছে। সো এটা ছিল আজকের ভিডিওটা। আমি জানি না, আমি একটু মনে হয় বেশি টাইম নিয়ে নিয়েছি, বাট আমি ট্রাই করেছি যে তোমাদেরকে একদম যত কনফিউশন ছিল শেষ করে দেওয়ার। এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমাদের জন্য কী খোলা আছে বলো, তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্সটা কিন্তু একদম খোলা আছে। হ্যাঁ, কমেন্ট বক্সে সুন্দর মতো কমেন্ট করবা, আমাদের প্রতিনিধি আছি, আমি নিজে আছি, আমরা কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে, মন খারাপ করার কোনো কারণ নেই, কী করবা, কীভাবে করবা, এটা আমি একটা ছোট একটা ভিডিও দিলাম, সামনে তোমাদের আরও ভিডিও আসবে। তোমাদের মোটামুটি যত রকম গাইডলাইন দরকার তোমরা আমাদেরকে জানাবা যে ভাই এটা নিয়ে ভিডিও দরকার, আমরা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তোমাদের জন্য আমরা আসি, ঠিক আছে। ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।